হ্যালো বন্ধুরা, চলো আজকে যাব আমরা মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দিরে। তোমরা পুরীতে জগন্নাথ মন্দির দেখেছো, এমনকি যখন রথযাত্রার সময় তখন তোমরা তো টিভি খুললেই দেখতে পাও, তার সাথে সাথে কিন্তু মাহেশের জগন্নাথ মন্দিরও দেখতে পাও। তো আমার বাড়ি থেকে মাহেশের মন্দির একেবারেই সামনে, কিন্তু পুচকুটাকে নিয়ে যেহেতু যাচ্ছি তাই আমায় টোটো করেই যেতে হলো। চলো আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরে, তো মন্দির দর্শন করি চলো। এই হলো আমাদের মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দির। আমরা যখন ইতিহাসের পাতায় পড়ি তখন কিন্তু আমরা এই জগন্নাথ মন্দির দেখতে পাই। জগন্নাথ মন্দির মানে পুরীতে তো সবথেকে বড়, আর তারপরেই কিন্তু আমাদের শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দির দেখো কত সুন্দর, মানে এরকম কিন্তু আগে ছিল না। মানে এখন যত দিন উন্নত হচ্ছে তার সাথে সাথে মন্দিরের প্রাঙ্গণও উন্নত হয়। এটা শুধু জগন্নাথ মন্দির বলে নয়, যে কোনো মন্দিরই এখন অনেক উন্নত। আর এখানে ট্রাস্টেড মানে বিভিন্ন দোকান করে দিয়েছে ভিতরে, প্রচুর শপে দেখতে পেলাম জগন্নাথের মানে আমরা নর্মালি পুরী গেলে যেরকম সেই বাচ্চাদের জামাগুলো দেখি না, সামনে যোগু দাদার ছবি প্রিন্ট করা, ঠিক সেম ওইখানে এরকম জামাও পাওয়া যাচ্ছে। কত কিছুই না এখন হয়ে গেছে, ভাবাই যায় না। তো এই উচ্চশিরাটা দেখলেই ঠিক যেন মনে হয় আমরা জগন্নাথ দেবের কাছে চলে এসেছি। নাও তোমরা জগন্নাথ দেবের দর্শন করে নাও। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি সুন্দর লাগছে দেখো তিনজনকে একসাথে, যেন মনে হচ্ছে ক্যামেরায় একেবারে ছবি তুলবে বলে রেডি। কই দেখাও তো জগন্নাথ কই? ওইটা, তুমি জগন্নাথকে হাই করো। বাইরে যাবে জগন্নাথকে হাই করবে না? এই হলো বাইরে বেরোবার গেট। আর এখানেও একটা ছোট্ট মন্দির রয়েছে যেখানে বহু মানুষ ভিড় করে আছেন। কিছু পুজো টুজো হচ্ছিল মনে হয়, সঠিক বলতে পারবো না। তো আমরা এবার বেরোনোর পথে বেরোবো এবার। তো যাই হোক, দেখো তোমরা আজকের দিনটা বেশ ভালোই কাটলো, তবে ভীষণ অন্ধকার, মানে ওই মন্দির প্রাঙ্গণ এরিয়াটা ভীষণ অন্ধকার। এটা এখান থেকে নিউ কলকাতা দেখা যাচ্ছে। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। এটাও একেবারে